কোরবানির ঈদ সামনে রেখে ছাপানো টাকার চাহিদা বেড়ে যায়। এবার ঈদের আগে টাকশালের কাছে অন্তত ১৬,০০০ কোটি টাকার নতুন নোট চেয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সেখান থেকে জানানো হয়েছে, কাগজ কালির সংকটের কারণে সর্বোচ্চ ৮,০০০ কোটি টাকার নোট দেওয়া সম্ভব। অবশ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে বঙ্গবন্ধুর ছবিযুক্ত পুরনো নকশার ১৫,৮০০ কোটি টাকা পড়ে আছে। যদিও আপাতত বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটের বদলে একযোগে নতুন নকশার নোট আনার উদ্যোগ নেওয়া হয়। নতুন নোট বাজারে আনতে প্রক্রিয়া শুরুর পর ১০ থেকে ১৮ মাস সময় লাগে। পুরনো নকশার নোট ছাড়া অনেক দিন বন্ধ রাখার কারণে চাহিদার সঙ্গে যোগানে বড় পার্থক্য তৈরি হয়ে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গেছে, এবারের ঈদের আগে বাংলাদেশি ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ বিভিন্ন মূল্যমানের অন্তত ১৬,০০০ কোটি টাকার নতুন নোটের চাহিদা দিয়েছে। এই চাহিদা দেওয়া হয় টাকা ছাপানোর একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। তবে জানানো হয়েছে, ঈদের আগে সর্বোচ্চ ৮,০০০ কোটি টাকা সরবরাহ করা সম্ভব। কর্মকর্তারা জানিয়েছেন, পুরনো নকশার বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট বাজারে ছাড়তে চাইলে চাহিদার চেয়ে বেশি সরবরাহ করা সম্ভব। কেননা বর্তমানে বঙ্গবন্ধুর ছবিযুক্ত অর্ধপ্রস্তুত অবস্থায় ১৫,৮০০ কোটি টাকার মতো পড়ে আছে। এর বিপরীতে নতুন নকশার নোটের জন্য কালি কাগজের সংকট রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে জানিয়েছেন, ২০২৪ সালের আগস্ট পরবর্তী নতুন নকশার নোট আনতে গিয়ে কিছুটা সময় লেগেছে, যে কারণে বাজারে নোটের কিছুটা সংকট দেখা দিয়েছে। তবে শীঘ্রই ব্যাংকগুলোকে নতুন টাকা দেওয়া শুরু হবে, ফলে এই সংকট আর থাকবে না বলে প্রত্যাশা তার। ডেস্ক রিপোর্ট, সমকাল।